কাজটা রেকর্ড করে রাখছি। তাহলে আমাদের এখানে নেক্সট স্টেপ হচ্ছে লিমিটিং ফ্রিকশন যেটা সেটা করা। করে নিলাম। এখন এই যে এই অ্যাক্সেলারেশনে মুভ করতে গেলে থার্ড স্টেপে যাচ্ছি। নিচের বডিটার কত ফোর্স দরকার? রিকোয়ার্ড ফোর্সটা কত দরকার ওই অ্যাক্সেলারেশনে মুভ করতে গেলে? রিকোয়ার্ড ফোর্সটা কত দরকার? মাস ইনটু ওর অ্যাক্সেলারেশন যেটা আমরা ভাবছি 100/3 মানে 33.3 নিউটন। এই ফোর্স যদি ফ্রিকশন থেকে পেতাম তাহলে দুটো বডি একসাথে মুভ করত, কিন্তু আমরা সেটা ফ্রিকশন থেকে পাইনি। দেখা যাচ্ছে ফ্রিকশন ফোর্স তার চেয়ে কম হয়েছে ফ্রিকশন ফোর্সটা। তার মানে আমরা এবার বুঝে গেলাম যে বডি দুটো একসাথে মুভ করবে না, দে উইল নট মুভ টুগেদার। তারা একসাথে মুভ করবে না, আলাদা আলাদা করবে। আলাদা যদি করে তাহলে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। আবার রিপিট করছি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কমন অ্যাক্সেলারেশন বের করা, লিমিটিং ফ্রিকশন বের করা, আর নিচের বডি যাকে ফোর্স দিইনি, যে মুভ করবে ফ্রিকশন ফোর্সেই, তার রিকোয়ার্ড ফোর্সটা দেখে নেওয়া। দেখা যাচ্ছে রিকোয়ার্ড ফোর্স আমরা দিতে পারছি না, ফ্রিকশন ইজ নট এনাফ টু সাপ্লাই দ্যাট রিকোয়ার্ড ফোর্স। তাহলে দুটো বডি একসাথে মুভ করবে না, দ্য ব্লক উইল মুভ সেপারেটলি। অনেক সময় এমসিকিউ কোশ্চেন জাস্ট এতটুকু পর্যন্তই দেয়, তোমাকে জাস্ট জাজ করতে বলে উইল দে মুভ টুগেদার অর সেপারেটলি, এটুকুই কোশ্চেন দেয় অনেক সময়। আমরা এই স্টেপ অব্দি পৌঁছে গেছি, দে উইল নট মুভ টুগেদার বুঝে গেছি, তাহলে আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম হবে। আর যদি একসাথে মুভ করতো তাহলে এখানেই আনসার শেষ হয়ে যেত, আর আমাদের এগোতে হতো না, এখানেই কমপ্লিট হয়ে যেত। অ্যাক্সেলারেশনটা যেটা পেয়েছিলাম, এই অ্যাক্সেলারেশনই আনসার খতম করে দিতাম। যেহেতু একসাথে মুভ করছে না, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম বানাতে হবে দুটো বডির জন্য। উপরের বডির কি হবে? উপরের বডিতে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, উল্টো দিকে ফ্রিকশন কাজ করছে 20 নিউটন। তাহলে ওর অ্যাক্সেলারেশন হবে নেট ফোর্স বাই ওর মাস। নেট ফোর্স তাহলে কত? ওর 30, মাস এটা 5 কেজি, তাহলে ওর অ্যাক্সেলারেশন হবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উপরের বডির জন্য কাজ খতম। এবার নিচের বডির জন্য, নিচের বডির ফোর্স বলতে ফ্রিকশন ফোর্সটাই, সেটাই ওর ফোর্স, সাপ্লাইড ফোর্স। ওর বেশি কোনো ফোর্স নেই ওতে, আর কিছু নেই। নিচে এখানে ফ্রিকশন নেই, এটা স্মুথ বলা ছিল নিচের প্লেনটা। নিচটা স্মুথ বলা না থাকলে এখানে ফ্রিকশনও বার করতে হতো, সেরকম আছে, আমরা করব। তাহলে ওর অ্যাক্সেলারেশন কত হবে? ফ্রিকশন ফোর্স বাই ওটার মাস, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাস, আনসার কমপ্লিট। এইটা যে স্টেপগুলো করলাম বোঝা গেছে কিনা বলো, দুজনকেই জিজ্ঞাসা করছি। বুঝতে পেরেছো কিনা বলো। হুম, বুঝতে পেরেছো কি পারোনি সেটা বলো। হ্যাঁ স্যার, পেরেছি। আচ্ছা, তাহলে এই টাইপেরই প্রবলেম আমরা একটা দুটো করে দেখি করতে পারছি কিনা। তারপর আমরা, এটার মোট 4টে টাইপের প্রবলেম হয় এই ধরনের কনসেপ্টে, সেগুলোই আমাদেরকে করতে হবে। আচ্ছা, এই 5এরটা করব। তাহলে প্রথম স্টেপ আমরা ফলো করি। আগে আগে কমন অ্যাক্সিলারেশন বার করে নাও। কত আসছে? 100/42। 100/42 করলে মোটামুটি কত আসবে? ওই 0.5 এর 0.5 এর চেয়ে একটু বেশি হবে, 0.6 এর মতন। সরি, 0.6 বলছি, উল্টো বলে বলছি আমি। 2.4 মতন আসছে, মানে
আমি 2.38 যেটা এক্সাক্ট আসছে ওটাই লিখছি। 2.4 নিয়ার অ্যাবাউট এটা আসছে। এটা ১ নম্বর স্টেপ, অ্যাক্সেলারেশন বার করলাম। এবার লিমিটিং ফ্রিকশন বার করি নিচের এইখানটাতে। লিমিটিং ফ্রিকশন কত? লিমিটিং ফ্রিকশন হলে স্ট্যাটিকটা ধরে যাবে। কত হচ্ছে বের করো, করে আমাকে বলো লিমিটিং ফ্রিকশন কত আসছে। একদম আগের অঙ্কটাকে ফলো করো। থার্টি ফাইভ আসছে। হ্যাঁ, 35। মিউ এম জি 35 নিউটন। এবার নেক্সট স্টেপে যাও। রিকোয়ার্ড ফোর্সটা কত নিচের বডিটার এই অ্যাক্সেলারেশনে মুভ করতে গেলে? এই অ্যাক্সেলারেশনে মুভ করতে গেলে নিচের বডিটার কত ফোর্স হওয়া দরকার সেটা বের করো। এইটটি পয়েন্ট থ্রি। কত? 80.33। 35 ইন্টু 2.4 না হয় ধরলাম 70। 80 কত আসছে বললে? যা হোক আসছে 80 ধরলাম। 80.33, 80। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে ফ্রিকশন ফোর্স সাফিসিয়েন্ট নয়। তার মানে কি এটা কি একসাথে মুভ করবে কি করবে না বলো? করবে না। হ্যাঁ, করবে না তো। করবে না। তার মানে আলাদা মুভ করবে। তাহলে এবার সেপারেট ফ্রি বডি ডায়াগ্রাম করে দুটোরই অ্যাক্সেলারেশন বার করো, বি এর কত এর কত। দুটোরই অ্যাক্সেলারেশন বার করে আমাকে বলো কত আসছে। স্যার লাস্টের পার্টটা আরেকবার বলে দিন না। ফ্রি বডি ডায়াগ্রাম করো ওপরেরটার জন্য। ওপরেরটাতে কি কি ফোর্স কাজ করছে? এদিকে 100 নিউটন, উল্টো দিকে ফ্রিকশন। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে বার করো ওপরের বডিটার, বি বডিটার। নিচের বডিতে একটাই ফোর্স আছে, ফ্রিকশন ফোর্সটাই কাজ করছে। তাহলে ওর অ্যাক্সেলারেশন কত হবে বার করো। বোঝা গেছে কি বলো? অ্যাক্সিলারেশন এর যেটা 1 আসছে, হ্যাঁ, আর অ্যাক্সিলারেশন যেটা এর 1 আসছে, আর বি এর হচ্ছে 9.285। এর ওয়ান আসছে। নেট হ্যাঁ, ফোর্স তো সরি 65। ওয়ান কি করে আসে? 65 তো ওটা তো বি এর জন্য, এর জন্য তো। হ্যাঁ, বিয়ের, হ্যাঁ বিয়েরই বলছি।
বি 65। এরটা 9.285 আর এরটা 1। আচ্ছা, এর নেট 35/35 ওয়ান আনসার আসছে, ওয়ান আনসার চলে আসছে, কিন্তু অপশনে ওয়ান নেই একটাতেও। কেন নেই? যখন মুভ করতে শুরু করবে তখন ফ্রিকশনটা আর এই 0.5 দিয়ে হবে না, তখন কাইনেটিক ফ্রিকশন দিয়ে হবে মুভ করতে একবার শুরু করে দিলে। তাহলে কি আনসার হচ্ছে? তাহলে আনসারটা কি হচ্ছে বলো? তখন তাহলে আমার ফ্রিকশন ফোর্সটা কত আসছে? 28। বোঝা গেছে কি না বুঝতে পারো নি? তখন এগুলো 28 লিখতে হবে। ওই জন্য কাইনেটিক ফ্রিকশন আলাদা করে দেওয়াই আছে এখানে। যদি মুভ করতে শুরু করে তাহলে কাইনেটিক ফ্রিকশন ধরে হবে, সেটা আলাদা করে দেওয়া থাকবে। যদি অনেক সময় দেওয়া না থাকে তাহলে হবে না, তাহলে আমরা স্ট্যাটিক ধরেই করে দেবো। 0.8 আনসার হচ্ছে, দেখো কি এত ক্যালকুলেশন করো আমি খুঁজে পাই না, ফটাফট আনসার বেরোবে। 0.8 আনসার হচ্ছে। আচ্ছা, এটারই আরেকটা টাইপের প্রবলেম দেয়। এখানে ফোর্সটাই বলা নেই, বলেছে ফোর্সটা ম্যাক্সিমাম কত হলে দে উইল মুভ টুগেদার। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথম স্টেপ অ্যাক্সেলারেশনটা বের করা, ফোর্সটাকে এফ ধরে নিয়ে, ফোর্সটাকে এফ ধরে নিয়ে অ্যাক্সেলারেশন বের করে নেওয়া, এফ বাই টোটাল মাস। সেকেন্ড স্টেপ ফ্রিকশনের লিমিটিং ভ্যালু বের করে নেওয়া। ফ্রিকশনের লিমিটিং ভ্যালু দেখতে পাচ্ছি মিউ ইন্টু এ এর মাস 10 দেওয়া আছে, 10 ইন্টু জি। তাহলে লিমিটিং ভ্যালু কত হচ্ছে? 25 নিউটন। লিমিটিং ভ্যালুটা 25 নিউটন আসছে, মানে এই 25 নিউটন ফ্রিকশন ফোর্স থেকে পাবে নিচের বডিটা। যদি সেটা পাই, যদি সেটা অ্যাভেলেবেল হয়, তাহলে এই রিকোয়ার্ড ফোর্সটা কত হচ্ছে? তাহলে নিচের বডিটার এই অ্যাক্সেলারেশনে মুভ করতে রিকোয়ার্ড ফোর্স হবে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সরি অ্যাক্সেলারেশন ইন্টু নিচের বডিটার মাস কত দেওয়া আছে? 15। তাহলে রিকোয়ার্ড ফোর্স আসছে 3f/5। তার মানে রিকোয়ার্ড ফোর্সটা অ্যাটলিস্ট 25 এর ইকুয়াল হতে হবে, অ্যাটলিস্ট 25 এর ইকুয়াল হতে হবে, তার চেয়ে বেশি হওয়া চলবে না। তাহলে এফ কত হচ্ছে? এফ এখান থেকে পেয়ে যাচ্ছি 125/3। সবকটা স্টেপ বুঝতে পারলে কিনা দেখে নিয়ে আমাকে বলো, না বললে আবার প্রথম থেকে শুরু করতে হবে। বুঝেছি। তৃষা, বুঝতে পেরেছো? হ্যাঁ। ভেরি গুড। এগুলো খুবই ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু অনেকেই পারে না। কিন্তু ডিফিকাল্ট বলে আমাদের হাল ছেড়ে দিলে চলবে না, হাল ধরে রাখতেই হবে। টাইম লাগে বুঝতে, অনেকেরই বুঝতে টাইম লাগে। ওই যে মেয়েটা আইআইটিতে র্যাঙ্ক করেছে, ওরও টাইম লেগেছিল, ঠিক আছে, ওরও বুঝতে টাইম লেগেছিল। আরো বেটার একটু করতে পারতো, শেষটাই আর অত ভালো করে পড়েইনি, বোর্ড শেষ হয়ে যাওয়ার পর একটু হালকা করে দিয়েছিল। পড়তে হবে, কন্টিনিউ পড়ার মধ্যে একটু থাকলেই হবে, বিশাল কিছু যে প্রচুর পড়তে হয় তা নয়, কিন্তু বুদ্ধি করে স্যার ঠিক তাহলে জিনিস। দিদি কোন আইআইটি পাবে? হ্যাঁ,
ওই দিদিটা কোন আইআইটি পাবে? আইআইটি তো যে কোনো পেয়ে যাবে, ভালো সাবজেক্ট গুলো টপ 4 আইআইটি তে পাবে না। আবার তোমাদের মেয়েদের জন্য আইআইটি তে 10% সিট রিজার্ভ আছে, জানো তো? হ্যাঁ, শুনলাম লাস্ট দিন হ্যাঁ, আপনি। জেই মেনেও আছে, মানে জেই মেন থেকে যে এনআইটি গুলো তাতেও আছে, আবার এতেও আছে, আইআইটি গুলোতেও আছে 10% সিট। তো সেই হিসেবে ওই র্যাঙ্কে খড়গপুর এসে যেতে পারে, না হলে এমনি ছেলে হলে আসতো না। টপ 4 এ তাহলে কোন কোন আইআইটি আছে? টপ 4 এ ধরা হয় বোম্বে, মাদ্রাজ, মানে যেটা চেন্নাই, এখনো মাদ্রাজই লেখা আইআইটি ওরা, চেন্নাই অ্যাকচুয়াল সিটির তো নাম চেন্নাই করে দিয়েছে। বোম্বে, মাদ্রাজ, কানপুর, দিল্লি, রুড়কি, তারপর খড়গপুর আছে, র্যাঙ্কিং যেটা বলে আর কি। তো খড়গপুরে অনেক ভ্যারাইটি সাবজেক্টস পড়ানো হয়, সবচেয়ে বেশি সাবজেক্ট বা বেশি সিট আছে খড়গপুরে, তাই জন্য ওটা ক্যাপাসিটির দিক থেকে 1 নম্বর, কিন্তু প্লেসমেন্ট, টিচিং লেভেল, রিসার্চ কোয়ালিটি, এসব অনেক কিছু তো প্যারামিটার থাকে। সেইগুলোর থেকে দেখলে এখন সবচেয়ে টপে চলছে চেন্নাই, চেন্নাই সবচেয়ে টপে চলছে এই মুহূর্তে। কিছুদিন আগে কানপুর ছিল, তার আগে বোম্বে ছিল, এবং চেঞ্জ হয়। রিসার্চ কতটা লেভেলের হয় সেগুলো অ্যানালিসিস করা হয়, তো সেই রিসার্চ মানে ওয়ার্কটা এখন ওই খড়গপুর। হ্যাঁ, চেন্নাই, মাদ্রাজ বা দিল্লি এগুলো পেতে গেলে র্যাঙ্ক কত হতে হবে? কোনটাতে? ওই ও মানে যেগুলো বললাম চেন্নাই। টপ 5 ফটো হ্যাঁ, ওইগুলো। চেন্নাই হ্যাঁ। ধরো তোমার টপ 1000 এ লাগবে, 1000 কি খুব বেশি হলে মেয়ে হিসাবে ধরলে। হ্যাঁ, চেন্নাই তুমি অন্য সাবজেক্ট পেয়ে যাবে, টপ সাবজেক্ট পাবে না। ধরো 10,000 র্যাঙ্কেও চেন্নাই পাওয়া যাবে, কিন্তু সেগুলো ওই টপ ও, সাবজেক্ট, কম্পিউটার বা ইলেকট্রনিক্স, আইটি, এই যে টপ সাবজেক্ট গুলোর দিকে হবে না, বা ফিজিক্স বা কম্পিউটেশনাল সায়েন্টিফিক সাবজেক্ট। ম্যাথামেটিক্স। হ্যাঁ, তো আদার্স যেসব দূরের দিকে ধরো এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বা এইসব যে ও আছে, ওই আচ্ছা। রকম গুলো পাওয়া যাবে আর কি। টপ সাবজেক্ট গুলো পাওয়া যাবে না। আসলে সাবজেক্টকে তো অনেকে প্রেফারেন্স দেয় না, সাবজেক্ট প্রেফারেন্সটা অনেকে দেয়, আবার অনেকে টপ 6 আইআইটিস এর বাইরে হলে পড়বে না, যে সাবজেক্টই হোক টপ 6 এর মধ্যে পড়ে, এরকমও আছে, যেগুলো এলিট আইআইটি বলা হয় আর কি এগুলোকে। এলিটের মধ্যে খড়গপুরের পরে আছে আর তোমার গুয়াহাটি, বাকিগুলো এই 6টাকে এলিট আইআইটি ধরা হয় আর কি, যেগুলো বললাম। বাকিগুলো ওই এলিট ক্লাস, ওই লেভেলের মধ্যে আসে না আর কি। পরে অনেক আইআইটি হয়েছে এখন, পাটনা, ভুবনেশ্বর, মান্ডি, আরো সব কোথায় কোথায় হয়েছে। ইন্দোর মনে হয় একটা হয়েছে, হ্যাঁ ইন্দোরে একটা হয়েছে। আর একটা কোথায় সাউথের দিকে যেন কোথায় একটা, কোচি মনে হয়। তো সেগুলো লাস্ট 10-15 বছরের মধ্যে তৈরি হয়েছে, ওগুলো ওই এলিট আইআইটিস এর মধ্যে পড়ে না। মানে তার চেয়ে আমাদের এখানে যাদবপুর ইউনিভার্সিটি পড়ো ভালো, একটা ব্যাপার আর কি। তো টার্গেট আছে সিএসসি বা ইসি, যেটা পাবে এই টপ আইআইটি গুলোর মধ্যে সেটাই পড়বে আর কি। তো খড়গপুর হয়ে যেতে পারে, সিএসসি না হলেও ইসিইটা হয়ে যাবে হয়তো। যাই হোক, যেটা বলছিলাম আমি, এটা বলছিলাম যে এই পড়াগুলো এগুলো বুঝতে কিন্তু সবারই টাইম লাগে, একটু ডেডিকেশন দিয়ে চেষ্টা করতে হবে, ছেড়ে দিলে চলবে না। যে এত মাথায় চাপ নেবো না, এসব দরকার নেই তা নয়, কঠিন গুলোই বেশি দরকার, সহজগুলো তো সবাই পারে করতে, এগুলো তো সবাই পারবে। কঠিনটা তুমি যদি একবার পেরে যাও, তোমার কনফিডেন্স লেভেলও বুস্ট হবে, যে না আমি সবচেয়ে কঠিন গুলো পাচ্ছি মানে সহজগুলোও পারবো, সেটা আমাদের চাপ হবে না। যাই হোক, এটাতে আমার নিচের বডিতে ফোর্সটা দেওয়া হয়েছে, একই জিনিসেরই ফোর্সটা নিচের বডিতে। তাহলে স্টেপ একই রকম হবে, ফার্স্ট স্টেপ অ্যাক্সেলারেশন বার করো, কমন অ্যাক্সেলারেশন 10 + 90, কমন অ্যাক্সেলারেশন, সরি 10 + 20 ভুল লিখছি, কমন অ্যাক্সেলারেশন আসছে তাহলে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্টেপ লিমিটিং ফ্রিকশন দেখবো এই জায়গাটায়, নিচটা তো স্মুথ, এখানে ফ্রিকশন আছে, লিমিটিং ফ্রিকশন কত হচ্ছে বলো? মিউ এমজি, ওপরের বডিটার জন্যই ওয়েট কাজ করছে, লিমিটিং ফ্রিকশন আসছে 40, দেখো। থার্ড স্টেপ রিকোয়ার্ড ফোর্স,
এখানে নিচের বডিকে ফোর্স দিয়েছি মানে ও এমনিই মুভ করবে, উপরের বডিটা ফ্রিকশনে মুভ করবে। তাহলে উপরের বডির রিকোয়ার্ড ফোর্সটা চেক করে দেখছি এই অ্যাক্সেলারেশনে যেতে গেলে কত ফোর্স দরকার। না ওটা হচ্ছে ওর ফোর্স ইন্টু এই মাস ইন্টু অ্যাক্সেলারেশন। উপরের বডির মাস কত, 10, তাহলে রিকোয়ার্ড ফোর্স 30 দরকার। তার মানে আমার দেখতে পেলাম লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন ইজ গ্রেটার দেন রিকোয়ার্ড ফোর্স, তাহলে প্রবলেম নেই। তার মানে দে উইল মুভ টুগেদার। যতটা ফোর্স দরকার ছিল একসাথে মুভ করতে তার চেয়ে বেশি বেশি লিমিটিং ভ্যালু হয়েছে ফ্রিকশনের। তার মানে ফ্রিকশন 40 হবে না, তাহলে আর ফ্রিকশনের রিকোয়ার্ড ফোর্সের মধ্যেই থেমে যাবে, ওর চেয়ে বাড়বে না। এটা আবার মনে রাখতে হবে যে ফ্রিকশন ফোর্স কখনো আমার অ্যাপ্লাইড ফোর্সের চেয়ে বেশি হবে না। সো দে উইল মুভ টুগেদার, বাস সেখানেই আনসার খতম। এই দেখো, এই যে লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন ইজ গ্রেটার দেন রিকোয়ার্ড ফোর্স, সো দে উইল মুভ টুগেদার। বুঝতে পেরেছো কি প্রবলেমটা, বলো? মানে যেইটা মানে যদি এটা হয় যে একসাথে মুভ করছে তো ফোর্স রিকোয়ার্ড যেটা সেটাই ফ্রিকশনাল বলবো, হ্যাঁ, তার চেয়ে বেশি ফোর্স তো ফ্রিকশনাল। তার দরকার নেই, তাহলে আর ফ্রিকশন বেশি কি হ্যাঁ করে হবে? তার চেয়ে বেশি ফোর্স তো দরকারই হচ্ছে না একসাথে মুভ করতেই। বুঝে গেছে? এবার দুটো, এখানেও ফ্রিকশন থাকতে পারে, এখানেও থাকতে পারে, দুটোর জায়গায় তিনটে অবজেক্ট রাখা থাকতে পারে। আমরা সেই টাইপের প্রবলেম গুলোতে পরের দিন যাব। আগে তোমরা এই প্রথম যে তিনটে টাইপ করলাম, এই তিনটে টাইপকে আগে ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলেই অনেকটাই হবে কাজ। আগে ওই তিনটে টাইপকে ঠিকভাবে বোঝার চেষ্টা করো, তাহলেই বিশাল একটা বড় কাজ। অনেক স্টুডেন্টকে এই ফ্রিকশনকেই 3-4 বার পড়াতে হয়েছে, বুঝিই না, আবার বলে স্যার বোঝান। ঠিক আছে, বোঝাবো নিশ্চয়ই। কঠিন জিনিস নিশ্চয়ই আবার বোঝাবো। যেগুলো খুব সহজ জিনিসকে যদি কেউ বারবার বলে এটা পড়ান, সেটা তো আর পড়ানো যায় না। সহজ জিনিস হলে সেটা একবারে বুঝে নেওয়া যায়, সেটা যে বুঝবে না তার না পড়াশোনা করাই ভালো। যেগুলো খুব কঠিন হার্ড কনসেপ্টের, সেগুলো অনেকবারই এরকম হয়, অনেক স্টুডেন্টকেই, ভালো ভালো স্টুডেন্টকেও 2-3 বার পড়াতে হয়েছে। যেমন আজকে একজন নিটের তো আবার পরীক্ষা হবে, একজন স্টুডেন্ট ফোন করে বলছে একটা পার্ট বুঝতে পারছে না, এতদিন পরে আবার এখন মনে হচ্ছে, ডাউট হচ্ছে। আমি বললাম ঠিক আছে আয়, বুধবার দিন সকালে আয়, পড়িয়ে দেবো আবার। সেগুলো করা যায়, কিন্তু চেষ্টা করে আমাদের কঠিন জিনিসগুলোকেও তৈরি করতে হবে। আচ্ছা, ওই ডিপির থেকে এমসিকিউ গুলো করেছিলে? হ্যাঁ ওই ডিপি যে বইটার পিডিএফটা? হ্যাঁ ওই সিম্পল গুলো করেছিলাম। হ্যাঁ, ওই সিম্পল গুলো করেছিলাম মানে মানে এই একটা বইটা। সাবজেক্টিভ প্রবলেম গুলো করেছিলে, এমসিকিউ তে এখনো যাওনি? না এমসিকিউ করেছি, ওটারই বলছি সিম্পলার যে ও এমসিকিউ। আচ্ছা, হ্যাঁ, সিম্পলারই আগে বলেছি, এখন হার্ডারে তোমাকে ঢুকতে হবে না। তুমি আগে সব চ্যাপ্টারে সিম্পলার গুলো শেষ করো, তারপর যদি সেগুলো ভালোভাবে কনফিডেন্ট হও তখন হার্ডারে ঢুকবে, সে আমি বলে দেবো। তুমি এখন সিম্পল গুলোই করবে, প্রত্যেককেই বলছি। এখনই হার্ডারে যাওয়ার দরকার নেই, পেরে উঠবে না। আগে হার্ডার গুলো কি, হার্ডার গুলো হচ্ছে মাল্টি কনসেপ্ট প্রবলেম, মানে ওখানে অন্য চ্যাপ্টারেরও কনসেপ্ট ঢুকে আছে যেগুলো এখনো পড়িনি আমরা, তাই ওগুলো হ্যাঁ কখনোই এখনই। সাবজেক্টিভে কয়েকটায় হঠাৎ করে দেখছি নিউট্রন দিয়ে দেওয়া, হ্যাঁ, আছে তারপরে আছে, প্রোটন ওগুলো প্রোটন তো থেকে এসছে। সবকটা অত সহজে বুঝতে পারবে না। আচ্ছা, এমসিকিউ কতগুলো অবধি করেছো? সিম্পলের কত সিকিউর অবধি গেছো? দেখছি দেখে বলছি। ত্রিশা করেছো? আমি 30 পর্যন্ত করেছি, সবগুলো হয়নি করা। আচ্ছা, 30 অবধি করেছো, কোনটা পারোনি বলো?